সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। মহারাজ, মহারাজ, আপনি কি কিছু শুনেছেন? মিসকে তো ঠিক করেছে, মিসকে নাকি দেশ ভ্রমণে বের হবেন আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন। সে কি, মিসকে আবার হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? তাও আবার একা একাই দেশ ভ্রমণে বের হবে, এটা তো ভাববার বিষয়। এটা তো জানি না মহারাজ, কিন্তু মিসকে বলেছে এবার নাকি দেশ ভ্রমণে বের হয়ে ছাড়বে। আমি তো জিজ্ঞাসা করেছিলাম, আর এটাও বলেছিলাম যে একা যাওয়া ঠিক হবে না, কিন্তু কে শুনে কার কথা? বুঝেছি। মিসকে যেহেতু একবার বলেছে সে দেশ ভ্রমণে বের হবে, তার মানে সে গিয়েই ছাড়বে। তবে আমাকে একবার মিসকের সাথে কথা বলতে হবে। সিংহের সাথে কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এদিকে মিসকের মাথায় ঘুরতেই থাকে মিসকে কিভাবে দেশ ভ্রমণে বের হবেন। উফ বাবা, চারিদিকে কত চিৎকার চেঁচামেচি। আমার তো এত চিৎকার চেঁচামেচি আর ভালোই লাগছে না। একটু যে শান্তিতে আমি ঘুমাবো সেই জো নেই, কত চিৎকার করছে। মিসকে শিয়াল আশেপাশে এমন চিৎকার চেঁচামেচি শুনে একদম বিরক্ত হয়ে যায়। না না, এবার দেশ ভ্রমণে বের হবই। এভাবে আর ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে সবকিছু। মন মেজে সবকিছু সুন্দর করে নেওয়া দরকার। মিসকে এভাবেই বুদ্ধি বের করতে থাকে, এভাবে দিন কাটতে থাকে। মিসকে দাদা, ও মিসকে দাদা, শোনো গো শোনো, তুমি দেশ ভ্রমণে কবে যাবে শুনি? এই তো খুব তাড়াতাড়ি দেশ ভ্রমণে বের হবো। আমি কি তোদের মতো নাকি যে সারা জীবন এক জঙ্গলে পড়ে পড়ে থাকবো? আমি পুরো দেশ, পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখবো। কিন্তু মিসকে দাদা, তোমার তো একা একা দেশ ভ্রমণে বের হওয়া একদম উচিত নয় গো। জানোই তো আজকালকার দিনকাল একদম ভালো না, তোমার তো যে কোনো সময় বিপদ হতে পারে, তাই না? না, আবার কোনো বিপদ হবে না, এসব কিছু তোদের হিংসেমো। আমি দেশ ভ্রমণে বের হব, এটা একদম সহ্য হচ্ছে না তোদের, আমি তো জানি। মিসকে যখন শিয়ালিনীর সাথে এভাবেই কথা বলছিল, এমন সময় সেখানে ইঁদুর চলে আসে। আমি বলি কি মিসকে দাদা, আমরা সবাই মিলে তো জঙ্গলে ভ্রমণে বের হব, তুমি না হয় আমাদের সাথে যেও, একা যেও না দাদা। ও, আগে তো ভাবতাম শুধু শিয়ালিনের হিংসা হচ্ছে, এখন তো দেখছি তোদের সবারই হিংসা হচ্ছে। না না দাদা, তোমায় আমরা জঙ্গলবাসী অনেক ভালোবাসি, তাই তোমাকে আমরা বারণ করছি, তুমি না হয় আমাদের সাথে যেও, তোমার ক্ষতি হতে পারে। শোন, আমার ভালো মন্দ নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, এসেছে আমার দেশ ভ্রমণ আটকাতে। মিসকে এভাবেই নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি মিসকে দাদা কেমন যেন, আমরা মিসকে দাদার ভালো চাইলেও মিসকে দাদা শুধু আমাদের ভুল বুঝেই যাচ্ছে। আমার মন বলছে মিসকে দাদা কোনো বিপদে পড়বে। বাদ দে ইঁদুর, চল আমরা আমাদের কাজে চলে যাই। এরপর তারা যে যার কাজে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। এদিকে মিসকে বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। আরে বাহ, কত সুন্দর জায়গা! এত সুন্দর সুন্দর জঙ্গল তো আমি না বের হলে বুঝতেই পারতাম না। কত সুন্দর জঙ্গল, নদী, পাহাড়, পর্বত, আহা! মিসকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমার নাকি বিপদ হবে, কিন্তু আবার তো কোনো বিপদ হলোই না, আমি তো বেশ উপভোগ করছি। মিসকে এভাবেই উপভোগ করতে থাকে। এদিকে সিংহ সহ বাকিরা পড়ে যায় মহা চিন্তায়। না 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 না, মিসকে কোনো না কোনো বিপদে পড়বে, এটা আমার মন বলছে। শোনো, আমরাও জঙ্গল ভ্রমণে বের হয়ে পড়বো, আর আমাদের মিসকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাজা মশাই, জঙ্গলের সবার কি একসাথে যাওয়া ঠিক হবে? জঙ্গলে কেউ না থাকলে তো দুষ্ট পশু পাখি এসে জঙ্গল দখল করে ফেলতে পারে। হ্যাঁ, তাই একদম ঠিক বলেছিস। আর বাকিরা আমরা যাচ্ছি, ওকে খুঁজে নিয়ে আসবো। এরপর সিংহ বাকিদের নিয়ে বের হয় মিসকে খুঁজতে। এদিকে মিসকে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কিন্তু এই জঙ্গলের তো কাউকে আমি চিনি না, তাহলে এখন কি খাবো? বাবা গো বাবা, অনেক দূরের পথ হেঁটেছি, এখন তো আমার বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিসকে আশেপাশে তাকিয়ে খাবার খুঁজতে থাকে। এমন সময় মিসকে পাশে কিছু মুরগি দেখতে পায়, আর মিসকে খুশি মনে যেই না মুরগি ধরতে যাবে, অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে। আয় আয়, কে তুই? কে? তোর তো সাহস কম না, আমাদের জঙ্গলে কিনে এসে মুরগি ধরছিস? তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি।
কে তুই? আসলে আমি মিচকে জঙ্গল ভ্রমণে বের হয়েছি। বড্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটা মুরগি ধরে খেয়ে ফেলি। এটা কি তোর মামার বাড়ি নাকি যে মুরগি ধরবি আর খাবি? এটা তো আমাদের জঙ্গল, আর এই জঙ্গলে আমার কথাই চলে। চলে যা তো এখান থেকে। আমি বড্ড ক্লান্ত, একটা মুরগি ধরে খাই না। আমি তো আপনাদের অতিথি। শোন, এত মন ভোলানো কথা বলে লাভ নেই। আমি এত অতিথি সেবা করি না, তাই এখান থেকে চলে যা বলছি। বাঘিনী মিসকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর মিসকে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন বিপদে পড়লাম আমি। এই বাঘিনী যে রাগী, একটু মুরগি খেতে দিল না আমাকে। এমনিতে শরীরটা বড্ড ক্লান্ত, তার উপর আবার পেটে খিদে। মিসকে ক্লান্ত শরীর নিয়ে আরো সামনের দিকে হাঁটতে থাকে, আর মিসকে একটা বড় আম গাছ দেখতে পায়, আর সেই গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। এমন সময় মিসকে ঘুম ভেঙে যায় এক কাকুরি কাকের চিৎকারে। কা কা কা। আরে এই কাক, দেখছিস তো আমি ঘুমাচ্ছি, তবুও বাঙ্গা গলায় গাইতেই হবে তাই না? চুপ কর বলছি, চুপ কর। এই শয়তান শেয়াল, কে তুই? দেখি তো এই জঙ্গলে মনে হচ্ছে না। কোথায় থেকে এসেছিস শুনে? আমাদের জঙ্গলে এসে কিনা আমাকে শাসাচ্ছিস? তোর তো সাহস কম না। বারে, তোদের জঙ্গল বলে কি এভাবে বেসুরা গলায় গান গাইবি নাকি? হ্যাঁ, এটা আমাদের জঙ্গল। এখানে আমি আমার স্বাধীনতা অনুযায়ী ডাকবো। বেশি কথা বললে কিন্তু জঙ্গলে সবাইকে ডেকে নিয়ে এসে তোকে মারবো। কাকুরি এসব বলে আবার তার বেসুরা গলায় গান গাইতে থাকে, আর মিসকে রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে। না, আমি আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি মরে যাব। সত্যি, নিজের জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউই আপন নয়, সবাই পর। সবাই আমাকে ঠিক কথাই বলেছিল। মিসকে এতটাই ক্লান্ত ছিল যে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে সিংহ সহ বাকিরা মিসকে খুঁজতে থাকে। একে সে কখন থেকে মিসকে খুঁজছি তো খুঁজছি, কিন্তু মিসকে কোথায়? মিসকের ছায়াও তো কোথাও দেখতে পারছি না। মিসকের তো ছায়াও নেই। দাঁড়াও দাঁড়াও, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে মিসকে দাদা সামনে জঙ্গলে আছে। আমাকে মিসকে দাদা বলেছিল কোন জঙ্গলের পর কোন জঙ্গল যাবে। তাহলে তো হয়েই গেল। এই চলো চলো চলো, সবাই তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে হবে। এরপর সিংহ দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মিসকের অবস্থা আরো করুণ হতে থাকে। পানি পানি, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। কেউ কি আমাকে একটু পানি খেতে দিবে? কেউ কি আছো যে আমাকে একটু সাহায্য করবে? মিসকে পানির জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মিসকেকে কেউ সাহায্য করতে আসে না। মিসকে অবশেষে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে আসে। এই তো একটা নদী, তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নেই। আমাকে যে করেই হোক একটু পানি খেতেই হবে। এরপর মিসকে যেই না পানি পান করতে যাবে, অমনি সেখানে কুমির চলে আসে। এই কে তুই? কে? নিশ্চয়ই আমার ছানাকে খেতে এসেছিস তাই না? চলে যা বলছি, চলে যা এখান থেকে। না না, আমি তোমার ছানাকে খেতে আসিনি। আমি শুধু একটু পানি খেয়ে চলে যাব। আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে। না না, তোর কোনো ছল চাতুরি আমি আর শুনতে যাচ্ছি না। তুই কি চলে যাবি নাকি আমি ডাঙ্গায় উঠবো? কুমিরের কথা শুনে মিসকে তাড়াতাড়ি চলে আসে। এদিকে সিংহ সহ বাকিরাও চলে আসে। মিসকে দাদা, এ কি হাল করেছো তোমার? ও, তোমরা সবাই এসেছো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কথা শুনিনি বলেই তো আজ আমার এই হাল হয়েছে। আমি জানতাম না যে একতাই বল। আচ্ছা হয়েছে হয়েছে, এখন থেকে আর পাকনামো না করলেই হলো। এরপর আমরা সবাই একসাথে দেশ ভ্রমণে বের হব। এরপর ওরা সবাই মিলে জঙ্গলে চলে আসে। আরে দূর, আমার আর কাজবাজ কিছু করতে ইচ্ছে করে না। যদি কেউ বসিয়ে বসিয়ে আমাকে খাবার দিত তাহলে কতই না ভালো হতো। মিসকে ছিল প্রচুর অলস। মিসকে সারাক্ষণ স্বপ্ন দেখতো তাকে কাজ না করে সবাই তাকে খাবার দিবে, আর মিসকে বসে বসে খাবার খাবে। না না, আজকে বরং আমি একটু খাবার খুঁজে বেড়াই, নয়তো আমাকে না খেয়ে মরতে হবে। আমি এভাবে বসে থাকলে তো আর কেউ আমাকে খাবার দিয়ে যাবে না। অলস মিসকে এভাবেই বলছিল আর হাঁটছিল। এমন সময় মিসকের সাথে ছাগলের দেখা হয়।
আরে মিসকে দাদা, এইভাবে বিড়বিড় করে কোথায় যাচ্ছ শুনি? তোমাকে দেখে তো বড্ড ক্লান্ত লাগছে। ক্লান্ত লাগবে না আবার? আজকাল তো জঙ্গলে কোনো খাবারই খুঁজে পাওয়া যায় না। দিন দিন এই খাবারের অভাবে আমি একদম শুকিয়ে যাচ্ছি। না না শিয়াল দাদা, তুমি হলে অলস। কই, আমি তো চোখের সামনে কত খাবার দেখতে পাই, কত শত মুরগি চোখের সামনে ছোটাছুটি করে। আরে তাই নাকি? তাহলে তো আমাকেও সেখানে নিয়ে যেতে পারিস, আমিও দেখতে চাই কোথায় এত খাবার আছে। আমাকেও নিয়ে চল। ঠিক আছে, চলো আমার সাথে। আমি যেখানে রোজ ঘাস খাই তার পাশে অনেক মুরগি আছে গো। আর মিসকে গিয়ে দেখে সেখানে সত্যি অনেকগুলো মুরগি। আরে সত্যি তো এখানে দেখছি অনেকগুলো মুরগি। ছাগলের সাথে কথা বলে মিসকে মুরগি ধরতে থাকে, কিন্তু মিসকে কিছুতেই মুরগিগুলো ধরতে পারে না। এই থাম 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 বলছি, দাঁড়া। আরে দাঁড়া বলছি। এই রে, এই ধরতেই তো পারছি না। এই মুরগি থাম বলছি, থাম। মুরগিগুলো ছিল ভীষণ চালাক। মিসকে মুরগিগুলোর পিছু একটু দৌড়াতেই হাঁপিয়ে যায়। উফ বাবারে, হাঁপিয়ে গেলাম। ওরে ছাগল, আমি তো হাঁপিয়ে গেলাম রে। আমার দ্বারা আর মুরগির পিছু ছোটা সম্ভব না। মিসকে দাদা, তুমি সত্যি অলস, আর একটু দৌড়ালেই তো ধরতে পারো। উফ, আমি আর কিছু করতে পারবো না। ছাগল, তুই বরং আমাকে কয়েকটা মুরগি ধরে দে। দাদা, তুমি অনেক অলস, অনেক। আমি ঘাস খেতে এসেছি, ঘাস খেয়ে যাব। আর তোমাকে মুরগি সন্ধান দিয়েছি, এখন তুমি যা ইচ্ছা করতে পারো। আমি চললাম গো। এসব বলে ছাগল সেখান থেকে চলে যায়। আর মিসকে সেখানে মুরগি না ধরেই বসে থাকে। এভাবেই অলস মিসকে দিন কাটতে থাকে। আজকেও আমার আর খাওয়া হলো না। না, আজকে একটু জঙ্গল থেকে ঘুরে আসি। অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। শরীরটা আমার একদম ম্যাচম্যাচ করছে, একটু ঘোরাঘুরি করে আসি। এরপর মিসকে আর এক মুহূর্ত দেরি করে না, মিসকে বাহিরে ঘুরতে থাকে। মিসকে ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে চলে আসে। আর এমন সময় মিসকে একটি শিয়ালের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়, কারণ শিয়ালটি তখন ভীষণ দৌড়ে আসছিল। আরে আরে, এ কি? এমা, তুমি তো দেখছি একদম হুবহু আমার মতো দেখতে। হ্যাঁ, আমিও তো সেটাই দেখছি। তুমি আর আমি তো দেখছি একদমই একই রকম। আমরা কি তাহলে যমজ? আমিও তো সেটাই ভাবছি, আমরা তাহলে যমজ ভাই। ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম আমরা নাকি যমজ ছিলাম, আর আমার যমজ ভাই জন্মের কিছুদিন পরই হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, এবার তাহলে সবটা বুঝতে পেরেছি। তবে তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছিলে কেন? কেন আবার? চুরি করতে গিয়ে দৌড়ানি খেয়েছি, তাই এভাবে দৌড়াচ্ছিলাম। বাবারে বাবা, ধরা পড়লি, আজ আমার রক্ষা ছিল না। আরে বাহ, আমরা দুই ভাই তো দেখছি একই রকম, দুইজনে সমান সমান অলস। তবে আমাদের তো ভালোই কাজ করা যাবে। তা যা বলেছিস। তবে শোন, এই জঙ্গলে তোর বেশি দিন থাকা ঠিক হবে না। এমনি চুরি করতে গিয়ে তুই ধরা পড়ে গেছিস, এবার তোকে ধরতে পারলে সবাই মেরে শুটকি বানাবে। তুই আমার সাথে চল, দুই ভাই মিলে মাথায় কোনো বুদ্ধি বের করা যাবে। এরপর মিসকে আর তার যমজ ভাই মিলে চুপ করে মিসকের জঙ্গলে চলে আসে। আর বল্টু মিসকের জঙ্গলে চুপটি করে লুকিয়ে থাকে। বল্টু, তুই তাহলে এখানেই থাক, আমি চললাম। তুই একদম ঠিক সময় তোর কাজ করে নিবি, কেমন? এরপর পাজি মিসকে শিয়াল যায় সিংহের কাছে। এ কি মিচকে, তুই তুই এই অসময়ে আমার কাছে এলি যে? হ্যাঁ রাজা মশাই, আমি ছাড়া আর কে আপনার কথা ভাবে বলুন? ভাবলাম আপনি তো একাই থাকেন, তার উপর আবার আপনার বয়স হয়ে গেছে, তাই আপনাকে বরং সঙ্গ দেওয়া যাবে। সত্যি রে, তুই অনেক ভালো। আমি একা আছি বলে তুই কিনা বিশ্রাম না নিয়েই আমার কাছে চলে এলি। জানিস তো এখন বয়স হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ইচ্ছে করে জঙ্গলের সব দায়িত্ব ছেড়ে দিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ি। সে তো আপনি যেতেই পারেন মহারাজ, আপনার বয়স হয়ে গেছে, বাঁচবেন বা আর কদিন? যতদিন বাঁচবেন আপনি বাঁচার মতো বাঁচুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুই একদম সত্য কথা বলেছিস। খুব তাড়াতাড়ি আমি জঙ্গল ভ্রমণে বের হব। তারা দুজনে প্রায় সারা রাত এভাবেই গল্প করতে থাকে। আর সকাল হতেই বাঘিনী চিৎকার করতে করতে রাজা সিংহের কাছে চলে আসে। রাজা মশাই, ও রাজা মশাই, আপনি এই চোর মিসকের একটা ব্যবস্থা করুন। এই চোর কালকে আমার বাড়িতে ঢুকে মুরগি চুরি করেছে।
আরে আরে বাঘিনী মামি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি কেন চুরি করতে যাব? এই চুপ, আমার সামনে একদম সাধু সাজতে আসবি না কিন্তু। আমি নিজে চোখে তোকে চুরি করতে দেখেছি, আর তোর পিছু পিছু দৌড়েছে কিন্তু। আরে থামো থামো বাঘিনী, তোমার কি মাথা গেল নাকি? মিসকে তো কাল সারা রাত আমার সাথেই ছিল, তাহলে চুরি করবে কি করে? মিসকে তো আর কোনো জমজ ভাই নেই। আর তোমরা তো জানো আমি কখনো মিথ্যা বলি না। আমি বলি কি বাঘিনী, তুমি মনে হয় ভুল দেখেছো। না না, আমি একদম স্পষ্ট দেখেছি, ওটা কিছুতেই ভুল হতে পারে না। থাক, অনেক হয়েছে মামি। নিশ্চয় ঘুমের ঘরে কিছু একটা দেখেছো আর আমার কথা বলছো। এত বছর থেকে আমি জঙ্গলে আছি, আর এখন কিনা আমাকে চুরির অপবাদ নিতে হবে? আরে আরে থাক থাক মিসকে, আর কাঁদিস না। বাঘিনী হয়তো বুঝতে পারেনি। সিংহের কথা শুনে বাঘিনী আর কোনো কথা বাড়ায় না। বাঘিনী সেখান থেকে চলে যায়, আর মিসকেও সিংহকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। আরে বল্টু, তুই তো একদম কাজের কাজ করেছিস রে। কই, কি কি চুরি করেছিস আমাকে দে তো। এরপর বল্টু মিসকে চুরি করা মুরগি খেতে দেয়, আর মিসকে মজা করে মুরগি খেতে থাকে। সত্যি একেবারে কাজের কাজ একটা হয়েছে। তোকে যে কেন আগে খুঁজে পাইনি, তাহলে দুই ভাই মিলে আরো আগে এমন বুদ্ধি বের করতে পারতাম। দুই ভাই মিলে মজা করে মুরগি খেতে থাকে, আর এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু জঙ্গলের কেউ মিসকে একদম ধরতে পারে না। এইদিকে বল্টু চুরি করতে থাকে, কিন্তু প্রমাণ সাক্ষীর অভাবে কেউ তাদের হাতে নাতে ধরতে পারতো না। আরে বল্টু, কাল তো আমাদের একটা নিমন্ত্রণ আছে। শিয়ালিনী কাল ওর মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। সে কি রে মিচকে, তুই আমাকে রেখে কিনা নিমন্ত্রণ খেতে যাবি? কতদিন হলো কোনো নিমন্ত্রণ খাওয়া হয় না। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এরপর তারা দুজন মিলে মাথায় বুদ্ধি বের করে, আর পরের দিন মিসকে যায় সবার সাথে নিমন্ত্রণ খেতে। সত্যি খাবারগুলো কিন্তু দারুণ মজা হয়েছে। এত সুস্বাদু খাবার আমি কিন্তু আগে কখনো খাইনি। মিসকে এভাবেই খাবারের প্রশংসা করতে থাকে। ও মা, খাবারগুলো গলায় আটকে যাচ্ছে আমার। যাই নদী থেকে একটু পানি খেয়ে আসি। এরপর মিসকে যায় নদীতে পানি খেতে, আর পানি খেয়ে ঝোপের মাঝে লুকিয়ে থাকা বল্টুর কাছে যায়। এরপর বল্টু গিয়ে খাবার খেতে শুরু করে। একি মিসকে দাদা, তুমি তো এক্ষুনি কতগুলো মুরগি খেলে, আবার কিনা খাচ্ছো? মানে আজকাল যা রুচি হয়েছে না। হ্যাঁ, রুচি তো হবেই, তাই না বল্টু? বলি কি, আর কতদিন পালিয়ে থাকবি? আমার হাতে যে আজ ধরা পড়ে গেছিস। তোদের দুই ভাইয়ের কাহিনী আমি সব জেনে গেছি। এরপর বাঘিনী মিসকে ধরে নিয়ে আসে, আর সবাইকে তাদের কুকিরদের কথা সবটা খুলে বলে। ছি 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 ছি, কি রে মিসকে, এভাবে কিনা বিশ্বাসঘাতকতা? এবার তবে তোকে শাস্তি পেতেই হবে। এরপর সবাই মিলে দুই যমজ ভাইয়ের উপর ভীষণ রেগে যায়, আর তাদের দুজনকেই জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.